আজকে এই যে অঙ্কটা লেখা আছে, এটাও আমাদের WBSSC গ্রুপ সি-তে আসা একটা ভালো একটা প্রশ্ন। ঠিক আছে? দেখা যাক প্রশ্নটা কেমন করে সমাধান করতে হয়। এখানে কি বলেছে? বলছে 4 টু দি পাওয়ার 0.5 ইনটু 0.5 তার পাওয়ারে 4 ইনটু 2 টু দি পাওয়ার 4 বলছে যে এর মান কত হবে? কেমন করে করি? লক্ষ্য করে। তো ১ম এ যেটা দেওয়া আছে সেটা দিচ্ছি। তাহলে কত আছে? 4 টু দি পাওয়ার 0.5 ইনটু 0.5 তার পাওয়ারে কত আছে? 4 ইনটু 2 টু দি পাওয়ার 4 এটা। ঠিক আছে? তাহলে এবার, এবার কি করব এখানে? এখানে আবার লক্ষ্য করো একটু 4 যেটা দেওয়া আছে, এই 4 মানে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 ইনটু এখানে হচ্ছে 5/10 দশমিক যদি উঠাও তুমি, এই যে 5 এর 0.5 আছে, তারপরে 5/10 ইনটু এখানে কত হবে? এখানেও তাহলে দশমিক যদি উঠাও এই ভিতরে, তাহলে কত হবে? 5/10 তার পাওয়ারে কত হবে? 4 গুণিত 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? এবার লক্ষ্য করো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা বলতে পারবো দেখো, সূচকের নিয়ম অনুযায়ী সূচকের আমাদের একটা নিয়ম আছে যে ধরো a টু দি পাওয়ার m তার বাইরে পাওয়ার ধরো n আছে। তাহলে নিয়ম বলে যে a টু দি পাওয়ার m, এই যে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মানে a টু দি পাওয়ার m ইনটু n হয়ে যাবে। কি হবে? 3 টু দি পাওয়ার m ইনটু n হয়ে যাবে। তাহলে ওই নিয়ম অনুযায়ী যদি করতে যাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা আমি ব্র্যাকেটটা উঠাবো, মানে এই দুটো পাওয়ার যেটা আছে 2 আর কত আছে 5/10, এরা কি হয়ে যাবে? এরা আমাদের অবশ্যই গুণ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 2 ইনটু 5/10 হয়ে যাবে এটা। কোনো আপত্তি নেই এখানে। ইনটু তারপরে এখানে কত আছে দেখো? এখানে আছে আমাদের 5/10, তো এটাকে আমরা একটু কাটাকুটি যদি করে দিই তাহলে কত হবে? ৫ একে ৫, ৫ দুয়ে ১০। তাহলে কত হচ্ছে? হাফ টু দি পাওয়ার 4 হয়ে গেল। হাফ টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার এখানে কত হচ্ছে? 4। এবার একটু লক্ষ্য করো। এখানে একটু কাটবে। ২ একে ২, ২ ৫ এ ১০। তাহলে 2 টু দি পাওয়ার এখানে দেখো 5 থাকলো, এখানে 5 থাকলো, তাহলে এটা 5 আর এটা 5 কেটে যাবে। তার মানে আমরা বলো তো এই ২ এর পাওয়ারে কত থাকলো? ২ এর পাওয়ারে তাহলে 1 থাকলো। ২ এর পাওয়ারে 1 থাকলো ইনটু এখানে দেখো লক্ষ্য করো 1/2 আছে। তাহলে 1/2 আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি দেখো 1 এর পাওয়ারে যখন তুমি 4 করবা, তাহলে 1 ই হবে। ১ এর পাওয়ারে যতই থাক না কেন, একই হবে মান। আর নিচে আছে 2, তাহলে এর পাওয়ারেও যাবে 4, তার মানে এখানে যে 2 টু দি পাওয়ার 4 ইনটু, ইনটু কত হবে? 2 টু দি পাওয়ার 4 এখানে আগে থেকে ছিল। লক্ষ্য করতে পারছো যে এই দুটো কেটে গেল? তাহলে কাটলে আমাদের তাহলে 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে এই 2 হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। এটি 2। সিম্পল জিনিস। কি? এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা করছি। এই এই প্রশ্নটা পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। তার মানে এইরকম ধরনের যদি প্রশ্ন কিন্তু আ পেতে পারো পরীক্ষাতে। এরকম ধরুন যদি সূচকের চ্যাপ্টার এটা, সূচকের চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসছে। ঠিক আছে? থ্যাংক ইউ।